আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে অনুশীলনী ২.২ এর ১৯, ২০ এবং ২১ নম্বর যে সৃজনশীলটা দেয়া আছে, এগুলো সলভ করব। এখন আমরা ১৯ নম্বর অঙ্কটা সলভ করি। এখানে বলা হয়েছে ছক কাগজে -৩,২, তারপর 0, -5, তারপর হাফ কমা -5/6 বিন্দুগুলো স্থাপন করো। তো শিক্ষার্থীরা, খুবই সহজ অঙ্ক। এই যে এইখানে যে জোড়াটা দেখতে পাচ্ছ, জোড়ার প্রথমে যেটা থাকবে এইটা হচ্ছে এক্স এর ভ্যালু, পরে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এক্স এর ভ্যালুটাকে ভুজ বলা হয়, আর ওয়াই এর ভ্যালুটাকে কোটি বলা হয়। তো চলো আমরা এগুলো ছক কাগজে বসিয়ে ফেলি। তো ছক কাগজটা একটু দেখো। তো প্রথমে তোমরা এইভাবে মাঝ বরাবর একটা দাগ দিবা। এটা হবে এক্স অক্ষ, আর এই যে ওপর নিচ বরাবর একটা দাগ দিবা, সেটা হবে ওয়াই অক্ষ। আর এক্স এবং ওয়াই অক্ষের যে দুইটা দাগ টানবা, এটা একটা মিলিত বিন্দু পাবা। এই যে আমি যেখানে দাগ দিলাম, এই জায়গাটা। তো এটার নাম দিবা হচ্ছে ও বা 0। তো ও বিন্দুর স্থানাঙ্ক 0, 0 হবে। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে চারটা ভাগ হয়ে গেছে। এইটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, আর এইটা একটা ভাগ। তো এই ভাগকে প্রথম চতুর্ভাগ বলা হয়, এইটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ বলা হয়। তারপর হচ্ছে এই যে এইটা, এটা তৃতীয় চতুর্ভাগ বলা হয়। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ বলা হয়। এখন প্রথমে যে বিন্দুটা আছে সেটা দেখো। এটাকে আমরা এ বিন্দু ধরে নিলাম, -3,2। মূল বিন্দু থেকে বামের দিকে যাবে 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তো 3 ঘর গেলাম, এখানে একটু দাঁড়ায় থাকি। তারপর ওয়াই অক্ষের স্থানাঙ্ক কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। ওয়াই অক্ষের স্থানাঙ্ক 2 মানে +2 দেওয়া আছে। প্লাস থাকলে আমরা কি উপরে যাব, আর মাইনাস থাকলে আমরা কোথায় যাব? নিচের দিক যাব। এটা একটু মনে রাখতে হবে। তাহলে 2 ঘর কোথায় যাব? উপরের দিকে। 1 ঘর, 2 ঘর। এখানে কি দেব? এখানে একটা এইরকম করে ফোঁটা দেব। ঠিক আছে? তো উপরে লিখছি a -3,2। এবার এবার আমরা দেখি, তারপরে দেওয়া আছে 0, -5। 0, -5 এটা একটু লিখে রাখি, তাহলে সুবিধা হয়। 0, -5। এক্স অক্ষের স্থানাঙ্ক 0 দেওয়া আছে। তাহলে মূল বিন্দু থেকে আমি ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না। এখানে একটু দাঁড়ায় থাকি। ওয়াই অক্ষের স্থানাঙ্ক কত? -5। তো ওয়াই অক্ষের স্থানাঙ্ক মাইনাস হলে নিচের দিকে যাইতে হয়, আর প্লাস হলে উপরের দিকে যাইতে হয়। তাহলে 5 ঘর নিচে যাব, যেহেতু মাইনাস। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। এই যে দেখো 5 ঘর নিচে এসে একটা ডট দেওয়া হয়েছে। এটা হচ্ছে বি। বি দেওয়া হয়েছে 0, -5। তারপর আরেকটা বিন্দু দেওয়া ছিল, সেটা হচ্ছে হাফ কমা -5/6। হাফ কমা -5/6 আমরা একটু লিখি। হাফ কমা -5/6। হাফ মানে 0.5 কমা -5/6 মানে কত? 5/6। 0.8। 8 লিখলাম। 0.8, ঠিক আছে? 0.8 মানে হচ্ছে পুরো 1 ঘর না। তাহলে প্রথমে আছে হাফ। তাহলে এক্স অক্ষের স্থানাঙ্ক কত হবে? হাফ। তো মূল বিন্দুতে দাঁড়াইলাম, প্লাস হাফ আছে। তো ডাইনের দিকে এই যে দেখো 1 ঘরের অর্ধেকে দাঁড়াবো আমি। তারপর ওয়াই অক্ষের স্থানাঙ্ক -0.8 আছে। মানে 1 ঘরের কাছাকাছি চলে যাব। কিন্তু পুরো 1 ঘর না। মাইনাস আছে, নিচের দিকে যাব। ঠিক আছে? এই যে দেখো নিচের দিকে পুরো 1 ঘরে আমরা ডট দেইনি, তার একটু আগে ডট দিয়েছি। তো এটা হচ্ছে সি, হাফ কমা -5/6। তো এটাই হচ্ছে উত্তর। আর এগুলো দেখো, -3 এটা হচ্ছে ভুজ, ঋণাত্মক, আর হচ্ছে 2 এটা হচ্ছে কোটি, ধনাত্মক। তো এ বিন্দুর দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এ বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত? দেখো এই যে এ বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তো সেগুলো এখানে বলা হয়েছে। ঠিক আছে? এগুলো একটু তোমরা দেখে নিও, খুবই সহজ।
তারপর 20 নম্বরটা দেখো, ছক কাগজে এইটা বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তো বিন্দু তিনটা আমরা একটু স্থাপন করে নেই। তো মূল বিন্দুতে আমি একটা ডট দিই, তাহলে সুবিধা হয়। এই যে লাল একটা ডট দিলাম। এখানে দেখো a 1,2 আছে, এই 1 হচ্ছে x অক্ষের স্থানাঙ্ক। তো মূল বিন্দু থেকে হয় ডানে যাব না হয় বামে যাব, যেহেতু +1 আছে তো ডানের দিকে এক ঘর যাব, এই যে এক ঘর গেলাম। তারপর y অক্ষের স্থানাঙ্ক 2 আছে, +2, প্লাস থাকলে উপরে যাব আর হচ্ছে মাইনাস থাকলে নিচে যাব। +2 উপরের দিকে 2 ঘর, এক ঘর 2 ঘর, তো এখানে একটা ডট দেওয়া হয়েছে a 1,2। এবার b হচ্ছে -1, 1 দেওয়া আছে। তো মূল বিন্দুতে দাঁড়াই, -1 x অক্ষের স্থানাঙ্ক মাইনাস হলে বামের দিকে যায়, তো 1 আছে, -1 বামের দিকে এক ঘর, এখানে দাঁড়াইলাম। y অক্ষের স্থানাঙ্ক কত, 1 দেওয়া আছে, তো +1 তাই উপরের দিকে এক ঘর যাব, এই যে এক ঘর গিয়ে একটা ডট দেওয়া হয়েছে, এটা হচ্ছে এই যে b -1, 1। তারপর c 11,7 দেওয়া আছে। তো মূল বিন্দু থেকে এই 11 মানে হচ্ছে +11, প্লাস হলে ডান দিকে যাবে। তো দেখো এই যে কয় ঘর, 5 আর 5 10 আর 1 11। তারপর 7 দেওয়া আছে, y অক্ষের স্থানাঙ্ক +7 তাই উপরের দিকে 7 ঘর যাবে, 5 6 7। তো এটা হচ্ছে c 11,7। তো এখানে তিনটা বিন্দু পাইছি, একটা দুইটা তিনটা। এই বিন্দু তিনটা যদি তুমি যোগ করে দাও তাহলে একই সরলরেখায় অবস্থিত হয়ে গেল। ঠিক আছে, একদম একই সরলরেখায় অবস্থিত এটা। তো কিছু ব্যাখ্যা এখানে করা হয়েছে। ছক কাগজে পরস্পর লম্ব দুইটি অক্ষরেখা x ও x ড্যাশ, y ও y ড্যাশ টানি। ওই যে এটা টানি নিবা, x ও x ড্যাশ, তারপর হচ্ছে y ও y ড্যাশ, এটার কথা বলা হচ্ছে। এখন ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছি। তো 1 একক মানে একটা ঘর, সেটা আমি ধরছি, ধরে কাজটা করছি। তো a, b আর c বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি, অতঃপর a ও c বিন্দু দুইটি যোগ করে উভয় দিকে বর্ধিত করি। প্রথমে এই যে a আর c, এই দুটো যোগ করে এখানে একটু বাড়াই দিলাম, এখানে একটু বাড়াই দিলাম। দেওয়ার পর দেখি যে বি বিন্দু এসি সরলরেখার অবস্থিত। এই বি বিন্দুটা কোনটা, এসি সরলরেখার উপর অবস্থিত, মানে এই বরাবর আছে। অতএব বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত দেখানো হলো। এবার একটা সৃজনশীল সলভ করব আমরা। এখানে সার্বিক সেট ইউ দেওয়া আছে, এক্স যেন এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স কি, এন মানে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাহলে এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য এবং এক্স বিজোড় সংখ্যা। এখানে কিন্তু কোনো লিমিট দেওয়া নাই কত পর্যন্ত বিজোড় সংখ্যা, তাহলে 1 3 5 7 9 11 13 ডট 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 অসীম পর্যন্ত হবে এটা, এই সার্বিক সেটটা। আর এ দেওয়া আছে কি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার জন্য 2 এর সমান বা 2 এর থেকে বড়, 7 এর সমান বা 7 এর থেকে ছোট এক্স এর মানটা। এক্স মানে কি, যে স্বাভাবিক সংখ্যা। বি এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 3 এর থেকে বড়, 6 এর থেকে ছোট, এই সংখ্যাগুলো হবে। আবার সি এটাও স্বাভাবিক সংখ্যা, যাদের যাদের বর্গ করলে 5 এর চেয়ে বড় হবে এবং ঘন করলে 130 এর ছোট হবে, তারাই হবে সি সেটের সদস্য। এবার বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ এই যে এটা দেওয়া আছে, সমাধান দেওয়া আছে, এ যেটা দেওয়া আছে সেটা লিখছি। তো এটা কি বোঝাচ্ছে, এক্স বিলংস টু এন, মানে এক্স কি স্বাভাবিক সংখ্যা, তো 2 এর সমান বা 2 এর থেকে বড়, 7 এর সমান বা 7 এর থেকে ছোট, সেটাই লেখা হয়েছে। যে সকল স্বাভাবিক সংখ্যা 2 অথবা 2 থেকে বড় এবং 7 এর সমান বা 7 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যা তাদের সেট। তো এখানে এক্স কিন্তু বিজোড় সংখ্যার কথা বলা আছে, তো এগুলো প্রত্যেকটা এক্স কি হবে, বিজোড় সংখ্যা হবে। তাহলে এ 3 5 7 হবে। তো 2 এর সমান 2 তো আর বিজোড় সংখ্যা না, 7 তো আর 7 তো বিজোড় সংখ্যা, তাহলে 3 5 7 এগুলোই হবে এ সেটের সদস্য। এবার খ নম্বরটা দেখো, এ পূরক বের করতে বলছে, তারপর সি বাদ বি এটা বিয়োগ করতে বলছে। সি বাদ বি মানে হচ্ছে এটা বিয়োগ বোঝাচ্ছে। প্রথমে আমাদের এ পূরক বের করতে হবে। এ পূরক মানে কি, সার্বিক সেট থেকে এ বাদ, তো ক থেকে পাই, এ যে সেটটা পেলাম সেটা, তো সার্বিক সেট দেওয়া আছে এটা। এখানে দেখো এক্স বিজোড় সংখ্যা, তো এক্স কি স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যাগুলো 1 3 5 7 ডট 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 অসীম পর্যন্ত আছে। এ পূরক মানে কি, সার্বিক সেট থেকে এ বাদ, এটা হচ্ছে বাদ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন দিলেও হবে। এটা হচ্ছে সার্বিক সেট, এই যে এটা, তারপর বাদ, তারপর এটা হচ্ছে এ। দেখো আমরা সার্বিক সেটের থেকে এর উপাদানগুলো বাদ দেব, 3 5 7 এগুলো বাদ দিতে হবে, 3 5 7। তাহলে কি থাকলো, 1, তারপর 7 পর কিন্তু আরো আছে, ঠিক আছে, 1 থাকলো, 7 পর কি বিজোড় সংখ্যা 9, তারপরে 11 ডট 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 আরও থাকবে, ঠিক আছে। তো দেওয়া আছে বি, তো বি কত দেওয়া আছে, এই যে এটা কিন্তু দেওয়া আছে,
যে সকল স্বাভাবিক সংখ্যা 3 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট। এই যে x কি বোঝাচ্ছে? 3 এর থেকে বড়, 6 এর থেকে ছোট। x মানে কি? x মানে হচ্ছে এই যে বিজোড় সংখ্যা। তো 3 এর থেকে বড়, 6 এর থেকে ছোট বিজোড় সংখ্যা কিন্তু একটাই, সেটা হচ্ছে 5। তাহলে b সেটের সদস্য হচ্ছে 5। এখন আমাদের c বের করতে হবে, যেহেতু এখানে আমাদের c বিয়োগ b এটা বের করতে বলছে। তো এটা হচ্ছে c সেটটা। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক বিজোড় সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 ডট ডট ডট। এগুলো আমরা x এর জায়গায় বসাবো। আচ্ছা, x এর মান যখন 1, তখন এই 1 কে যদি আমরা বর্গ করি অর্থাৎ x স্কয়ার করি, সেটা কিন্তু 5 এর থেকে বড় নয়। সো এখানে বড় চিহ্ন দেওয়ার পর যেহেতু 5 এর থেকে বড় নয় তাই কেটে দেওয়া হয়েছে। তো এটা মানে হচ্ছে বড় নয়। তারপর x কিউব মানে 1 কিউব, x এর মান কি 1, 1 কিউব মানে হচ্ছে 1। তো 1 কি 130 এর থেকে ছোট। তো এইটা মানলো না, এইটা মানলো শর্ত। সো এটা আমরা নেব না, উভয়টাই শর্ত মানতে হবে। সেই x এর মান আমরা নিয়ে নেব। এরপরের বিজোড় সংখ্যা কোনটা? একের পর 3, 3 দিয়ে চেক করব। তাহলে x স্কয়ার মানে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9 যেটা 5 এর থেকে বড়। আবার x কিউব মানে হচ্ছে 3 কিউব, 3 কিউব মানে 27 যেটা হচ্ছে 130 এর থেকে ছোট। তো এই শর্তও মানছে, এই শর্তও মানছে। সো এটা নেওয়া যায়, অর্থাৎ এই x এর মানটা নেওয়া যায়। তো এটা সি সেটের মধ্যে নিলাম। তারপর এখানে যদি 5 নেই, 5 স্কয়ার হবে 25 যেটা 5 এর থেকে বড়। x কিউব মানে হচ্ছে x এর মান 5, 5 কিউব মানে হচ্ছে 125 যেটা 130 এর থেকে ছোট। তো এই শর্ত মানছে, এই শর্ত মানছে। সুতরাং এই যে x সমান 5 এটা আমরা নিতে পারি। এবার যদি পরের বিজোড় সংখ্যাটা নেই, 5 তারপর কি 7 না? 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা বিজোড় সংখ্যাগুলো নিচ্ছি। 7 নিলাম, 49 যেটা 5 এর থেকে বড়, কিন্তু এটা যদি ঘন করি সেটা 130 এর থেকে ছোট হয় না। অর্থাৎ এই যে 343 হয়, 343 130 এর থেকে ছোট নয়। তো ছোট চিহ্ন দিলাম, তারপর কেটে দিলাম, হয়ে গেল ছোট নয়। তাহলে 3 আর 5 আমাদের উত্তর, এই যে এই দুটা। এখন সি থেকে বি বিয়োগ করে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। তাহলে এই 5 আর এই 5 বাদ, এখানে থাকলো কি 3, এটাই হচ্ছে উত্তর। এবার গ নম্বরটা কি বলছিল? বি আর সি ক্রস গুণ করতে হবে এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি করতে হবে। দেখো বি আর সি এটা হচ্ছে খ থেকে পাইছি। তো বি এবং সি সেট লিখছি। তো এখানে ক্রস গুণ করব 5 এর সাথে 3, তো 5,3, আবার 5 এর সাথে 5, 5,5। অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে সর্বশেষে এবং প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এবার এ ইন্টারসেকশন সি বের করতে হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। ইন্টারসেকশন মানে কমন। তো 3 আর 5 কিন্তু উভয়ের মধ্যে কমন আছে, তো এটাই হচ্ছে এ ইন্টারসেকশন সি। কিন্তু পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি বের করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? এ ইন্টারসেকশন সি অর্থাৎ এটার উপসেটগুলো বের করতে হবে। তো নিজেই একটা উপসেট, তো পুরোটাই লিখবো। তারপর একটা একটা করে উপাদানগুলো লিখবো। তারপর ফাঁকা সেট নিয়ে একটা উপাদান হবে। তো এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ।